15,000 টাকা দিবি পুরো ওই টাকা। মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। এখন যাচ্ছি আবার বিয়ে বাড়ি। আজকে হচ্ছে হলুদের পর্ব 2, মানে এখন ওই মেয়েকে চান করানো হবে, ঝিলিককে ক্ষীর খাওয়ানো হবে। তাই এরকম একদম নর্মাল একটা সুতি শাড়ি পরে নিয়েছি, কারণ হলুদ আজকে হচ্ছে আসল হলুদ। তোমরা এখন হলুদ লাগাই না? লাগাই তো, আরে না, ও দামি মেকআপ করছে না, ওই জন্য। ও আচ্ছা আচ্ছা, ওই জন্য লাগাতে দিচ্ছে না। সামনে স্টলারে করে দাদাদের সাথে চললো, আর আমরা এই যে এখন যাচ্ছি, আম্মাও আছে সবাই। ওইখানেই খাওয়া দাওয়া সকাল থেকে রাত পর্যন্ত, ব্রেকফাস্টও ওখানেই হবে। স্নান করিনি, এসে ওখানটাতে ওই কাজকর্মগুলো করে এসে বাড়ি গিয়ে স্নান ধান করে রেডিও হতে হবে। চলো, আজকে কিন্তু বিগ ডে। আজকেই তো সেই বিগ ডে, বিয়ে 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 বিয়ে, আজকেই হচ্ছে বিয়ে। শোনা মা, ও সোজা করে দাও, সোজা করে বসে দাও। বাবা, আমাদের সাথে এসেছো তো তুমি? আম্মা গুড মর্নিং। চলো 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 চলো। ও বাবা, ঘুম পাচ্ছে, ঘুম পাচ্ছে। চলে এসেছি দেখো বিয়ে বাড়িতে, মানে ছোট আম্মাদের বাড়িতে। স্নান করানো হবে, মানে গা ধোয়ানো হবে। তো তার জন্য কিছু এই রিচুয়ালসটার জন্য কিছু কিছু জিনিস লাগবে। তার মধ্যে লাগবে হচ্ছে দুব্ব ঘাস। তো অনেক নিয়ম কানুন আছে যেগুলো আমি অতটা ঠিক করে জানি না, আমিও ফার্স্ট টাইম দেখছি, দেখে শিখে নিচ্ছি। শিখতে তো হবেই না, পরবর্তীতে তো আমারও কাজে লাগতে পারে। আর এইদিকে কুলোর মধ্যে সুন্দর করে বডি ওয়াশ, শ্যাম্পু, তেল, তারপরে দুব্ব ঘাস, পান, সুপুরি, আর যেটা হচ্ছে গিয়ে বরণ পান ঠান দিয়ে সবকিছু এটা কুলোর মধ্যে সুন্দর করে সাজিয়ে নেওয়া হলো। আর এই পাশে দেখো রান্না বান্নাও চলছে দুপুরবেলা খাওয়া দাওয়ার জন্য। এখানে মাছ হবে, পটল দিয়ে আলু দিয়ে মনে হয় মাছের ঝোল হবে, আর কি হবে। আর আপা এসেছিল ধানের শীষ তুলতে। অ্যাকচুয়ালি ধান লাগবে, তো ধানের শীষ হলেও কাজ চলে যাবে। আম পাতা ভেঙে নেওয়া পাতা লাগবে। যা 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 যা। তারপরে এখন তোলা হচ্ছে ওই আমের পাতা, যেটা মানে ওই জানি না ওই কটা পাতা লাগে, এরকম একটা জিনিস আছে ব্যাপার, আমি ঠিক জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। এই পাতাটাকে ভালোভাবে নিয়ে নেওয়া হলো, এইগুলো সব গা ধোয়াতে লাগবে। আর এইদিকে দেখো দুপুরবেলা যে রান্না হবে সবজিগুলো। ঝিলিকে স্নান তো করানো হবে, তার আগে একটু আউটডোর ফটোশুট হচ্ছে। কালকে তো আউটডোর ফটোশুট করতেই পারিনি বৃষ্টির জন্য, তো আজকে হচ্ছে। ওর দেখো কোথায় চললো কোন। বেশি দূর যেও না, ভূতে ধরবে। ভূতে ধরবে না, হলুদ লেগে গেছে। আমাদের হলুদ লাগিয়ে নিলে বাইরে যেতে দেয় না। হ্যাঁ, এখানটাতে আমরা বসেছি ব্রেকফাস্ট করতে, মানে এটা কিন্তু দুপুরের খাবার না, সকালের খাওয়া দাওয়া। সকালবেলা হয়েছিল ভাত, ডাল, আলু একসাথে। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঝিলিককে স্নান করানো হবে, তাই ছাতা নিয়ে বেরোচ্ছি। এবার চলো মেন চান করানোর কাজটা শুরু হবে। এখানে বড় বোন, আপা, বোন আর ভাবিরা এই কাজগুলো করে, গা ধোয়ায় বউয়ের। তো আপা যাচ্ছে একদম কলসি নিয়ে পুকুরে জল আনতে। পুকুরে জল নিয়ে আসতে হবে, তারপরে ওই জল ওর মাথায় ঢালা হবে। পুকুরে গেছে সব জল আনতে, আমি বাচ্চার জন্য আমি আর আজকে আর যেতে পারিনি। এই যে বউ সেজে বসে আছে, পুকুর থেকে জল আসবে, তারপরে স্নান হবে। কি আব্বা? হ্যাঁ, গেটের ভিতরে মাঠে গেলে হবে না, বলো ওই পর্যন্ত স্টপ। বড়াপা, তুমি তো টাকার হিসাব দিচ্ছ, আমি কিন্তু হোসেন ভাইজানের থেকে 10-15,000 টাকা দেব। খালি তোমার ওইটা রেখে আমরা বলবো 40 বলবো। ও মানে বুঝলে তো, ও আমার থেকে নেবে না, দেবে। আচ্ছা, ফিতে টিতে কেনা হয়েছে? ফিতে কেনা হবে, ওই দায়িত্বটা একজনের দিতে হবে। ফিতে, কাঁচি আর কি কি লাগে? ফুল, তাই তো? ফুল একটা করে রোজ দেবে না? হ্যাঁ, দিতে হবে তো। অর্ডার দেই দিয়া হবে। হ্যাঁ হ্যাঁ, ওই আম্মা বলে দিচ্ছে কি কি লাগবে, কোনো চাপ নেই। হ্যাঁ, ওইগুলো হোসেন ভাইজান দরকার হচ্ছে স্প্রে, আর স্প্রে হতে লাগে না, জমেটা দিয়ে নে বড় বেশি দেওয়া না, বেশি না। থাক না, একটু চোখ জ্বালা করবে তো কি হয়েছে? একটা দিন তো বরের চোখ জ্বালা একদিন করবে, তাতেই দেখো বাবা। আজকের জন্য ছাড়। বেশি না, উপর থেকে দেওয়া হবে। পর আজকে আছে সামাদানা শালি। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, খালামা ঠিক বলেছে। কেন বেমানি কেন রে?
চুপচাপ বসে থাকো, তুমি কিছু জানো না। ওই তুই বললি না 15,000 টাকা দিবি পুরো, ওই টাকাটা যেন আমি হাতে পাই, ভিডিওর সাক্ষী রেখে তোর কিন্তু বলা যে তুই আমার 15,000 টাকা দিবি। হ্যাঁ কি বললি আমি বুঝতে পারছি। আরে ব্যাপারটা হচ্ছে ওটা না, আমি কানে ইদানিং কম শুনছি সবই। আমি বলে দিচ্ছি 15,000 টাকা, ঠিক আছে? কত? 15,000 টাকা তুই আমার নাম যা 15,000 কত হয়? কত? আমি গুনে দেবো, গুনে আরে ভাই 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 আসেন 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 ভাই, চলে এসছি। এই যে ও বলছে চান করবেই না, এটা আমার বসে থাকাটা উচিত। একমাত্র শালি হলে হয়তো আমার বোনাই বসে থাকতো, আমি তো আর একমাত্র শালি না। বোনাইদের জন্য অপেক্ষা করছে। বড় কি করবা? তেল দিয়ে সোনা দেবে মানে তুই তিনটে নিয়ে যেতে। ছাপি ছাপি যাও, ইনায় নিয়ে এসো, আমি নিচ্ছি, যাও নিয়ে আসো। যাচ্ছে যাচ্ছে। ও বরণ কি বসে? না না দাঁড়িয়ে বরণটা এখন আগে বরণ শেষ আমাদের শেষেই হয় সাধারণত। আপনি ওই দিকটা চলে, ওই ফাঁকাটা চলে যান, তাহলে সামনে এই হাত হালকা করে দে পড়ি উঠবো না আমি, তাই তো? না না একজন হাতে থাকবে, মাথায় পড়বে। তেল ঢালো, আরেকবার ঢালো। আর হাত উঠে দেখো দেখি স্লিপ করে যেন মুখটা খুলে না যায়। এইদিকে কয়েকজন দাঁড়ান, এদিকে কয়েকজন এই যে দেখো এবার বসিয়ে দেওয়া হয়েছে পীরের মধ্যে মেয়েকে, মানে ঝিলিককে। তার সাথে তো একজনকে করতে হবে। অ্যাকচুয়ালি এগুলো নানি দাদিরা করে, তো নানিমা বসলো না, তো সুহানা বসেছে ওর পাশে। প্রথমেই ছোট আম্মা গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে, তারপরে খালামা একে একে সবাই বড়রা আগে হলুদ লাগিয়ে দেবে, তারপরে আমরা লাগাবো। তারপরে ওই যে পুকুর থেকে যে জলটা নিয়ে আসা হয়েছে সেই জলটা ওর মাথায় ঢালা হবে, একটু তেল ঢালা হবে। এখানে দেখো তারপরে খালামা ওর গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছিল, তারপর ওর মাথায় জল ঢালা হবে। এখানে ভিডিও শুট তো হচ্ছেই, এটাই তো এখন মেন, তাই না? এইগুলোই তো স্মৃতির খাতায় থেকে যাবে, সুন্দর করে ফটো ভিডিও ফুটেজ আর সবকিছু। এইগুলোই একটা মানে অন্য রকমের অনুভূতি দেয়। আমি বুঝতে পারছি এই টাইমটাতে ঝিলিকের ভেতরের অনুভূতিটা কেমন হচ্ছিল। তুমি ওই পিছন দিকটা গিয়ে দাঁড়াও না, না এই সাইডে দাঁড়াও। আর একটু সরে এসে দিকে, ওই হ্যাঁ ওদের কাছাকাছি। হ্যাঁ চাবি আমি নেইনি, তুমি দরকার হয় ধরো, টুপিতে ফেলবে কাকিমা। হ্যাঁ ইনায়া তো কারোর কোলে যাচ্ছে না, তাই আমি যে ওর কাছে একটুখানি যাব সেটাও আমি করতে পারছিলাম না। ইনায়াকে দূরে নিয়ে দাঁড়িয়েছিলাম, আর ইনায়া এইগুলো দেখে না প্রচন্ড ভয় পাচ্ছিল, হলুদ ফুল এইগুলো দেখে ভয় পাচ্ছিল। কখনো তো দেখেনি ওর জীবনে, এটা ফার্স্ট টাইম। তো দেখো এই কাজটা হচ্ছে কি ছোট আম্মার মানে মেয়ের মাই করে। তো এখানে একটা ঝুড়ির মধ্যে ফুল নিয়ে নেওয়া হয়েছে, ফুল দিয়ে তারপরে জলটা দাদাতে কি হয় ভিডিও ফুটেজগুলো খুব সুন্দর আসে, ফটোও কিন্তু খুব সুন্দর আসে। এইগুলো তো আগে ছিল না, আগে তো এমনি কলসি থেকে জল ঢেলে দেওয়া হতো। এখন ভিডিওর চক্করে কি সুন্দর করে করা হয় না জিনিসটা, এটা কিন্তু খুব ভালো লাগে, মানে ভীষণই ভালো লাগে। পরে যখন এই ফটোগুলো ভিডিওগুলো দেখবো তখন মনে হবে আচ্ছা এলোমেলো হয়েছিল এই দিনটাতে, কত কিছু মনে পড়ে যাবে। তো এবার সবাই আমরা একে একে হলুদ দেবো। এখানে ফুল ছোটানো হচ্ছিল, দেখো ফটো ক্লিক সুন্দর যেন ফটোগুলো আসে, সেটার জন্যই মানে ফটো যখন দেখি তখন কি সুন্দর লাগে, বাট তার পেছনে কতটা থাকে। এই সময় কিন্তু যখন গায়ে হলুদ দিচ্ছিল ঝিলিকেরও একটু চোখ ছলছল হয়ে গেছিল, ছোট আম্মারও হয়ে গেছিল। ওইখান থেকে স্নানের হাফ পর্ব কমপ্লিট করে আমি তো চলে এসেছিলাম আগে। ইনায়া কান্নাকাটি করছিল বলে আপারা এই জাস্ট এলো, এসে ইনায়াকে স্নান করে ওকে খাইয়ে ঘুম পাড়িয়েছে। আমিও স্নানটা সেরে নিলাম, জামনেরও স্নান হয়ে গেছে। তোমরা কি লাঞ্চ করে চলে এসছো? আপনারা সকালে গিয়ে লাঞ্চ করে চলে এসেছে, ভালো করেছে। এবার আরাম। আমি না ডাকছি মনে ভাই,
এবার স্নান করে চলো সাজুগুজু করতে। ওই জন্যই খেয়ে এসছি, ভালো ভালো করে করেছো। গিয়ে সবাই খেয়ে নিচ্ছে, না ঠিকই আছে, ভালো সবাই করেছো। বললে একেবারে খেয়ে হ্যাঁ চান করার আগে খেয়ে নিচ্ছে, ভালো করে। আমি তো ইনায়াকে এখন নিয়ে যেতে পারবো না, আম্মা বলে যেতে হবে না, আমি এনে দেবো, কোনো অসুবিধা নেই। আম্মা হয়তো আমার আর জামানের খাবারটা বাড়িয়ে এনে দেবে, কারণ এখন খাবার পর্ব কমপ্লিট হয়ে যাচ্ছে, একটু পর থেকে সবার সাজুগুজু হবে। আজকের দিনটা যতই তাড়াতাড়ি করি না কেন আলটিমেট লেট হবে, এটা সবার বিয়েতেই হয়, সবার হয়। তো এবার হচ্ছে কি আপা স্নান করে আপা যাবে সাজুগুজু করতে, তারপরে আমি যাবো, আছে অল্টারনেটিভ কিছু একটা করে নেবো। আমার তো স্নান হয়েই গেছে, ইনায়া ঘুম থেকে উঠে গেছে, ওকে আমি ভাত খাওয়াচ্ছি। আর এই যে আপা এসে স্নান করে নিল, আপা যাচ্ছে সাজতে, এই যে শাড়ি জুয়েলারি সব নিয়ে নিয়েছে, ফুল যেমন দিয়ে খোপাটা করে নেবে, লাস্টে তো ফুল লাগাবে। এখন আপা যাচ্ছে সবার আগে, কারণ আমার আর আছে বাচ্চা বড়, ওই জন্য আগের আর 2 ঘন্টা তো মিনিমাম সাজতে লাগবে। তো ভাবি 2 ঘন্টা মানে ভাই চাপে পড়ে যাচ্ছে যে চিনতে পারবো তো আমার বউকে। হ্যাঁ ভাইয়ের সেরওয়ানিটা নিয়ে আসতে পারতো, তাই তো ভাই শেরওয়ানিটা আনলে আজকে ভালোই মানাতো দুজনের। ফটোশুট করতে পারতে। চলো 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 চলো, তুমি তাহলে আপা রেখে এসো, ঠিক আছে। ততক্ষণ ইনায়া খাইয়ে ঘুম পাড়ে। আপা তো দেখলেই চলে গেছিল অনেকক্ষণ আগে, তারই মধ্যে আমি ইনায়াকে লাঞ্চ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমাদেরও লাঞ্চ হয়ে গেছিল। ইনায়ার সাথে সাথে আমিও প্রায় 15-20 মিনিটের একটা ন্যাপ নিয়ে নিয়েছি, এখন বেশ ফ্রেশ লাগছে। আর এই যে জামান এখন আমাকে যাচ্ছে ছাড়তে, এইখানে কাছাকাছিই যাচ্ছি। তো এখানে আমার আর বেসিক্যালি চুল আর শাড়িটার জন্যই যাওয়া। এবার আমি যাচ্ছি, তারপরে আমি আসলে আসিয়া যাবে, কারণ আজকে ছেলেকে এখন একটু খাওয়াবে, খাইয়ে দাইয়ে আসিয়া আবার রাজু ভাইকে দিয়ে দেবে, বুঝলে, আফরিনকে। ধরার একটা লোক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের তো সেটা নেই, না, ওই আসিয়া বললো আমি খাইয়ে দাইয়ে বাবার কাছে দিয়ে দেবো, থাকবো, অসুবিধা নেই। তার মধ্যে আমার হয়ে যাবে, তারপরে আসিয়া যাবে লাস্টে। এই যে হচ্ছে বিয়ে বাড়ি, এখানেই হবে অনুষ্ঠানটা। হ্যাঁ, আর আমি এই পরের বিল্ডিং এ সাজবো, তাই তো? আচ্ছা, এই যে আমি চলে এসেছি, এখানটাতেই সাজবো। কোথায় জিজ্ঞেস করো, দিদি ডাকো।